2x/2 আচ্ছা লং কত নম্বর পেজ এটা 338 লং এসএনডি পেজ নাম্বার 30 338 না 230 না 330 330 338 338 ঠিক আছে এক নম্বর ইন্টিগ্রাল অফ sin x into sin 2x into sin x into sin 2x into cos 3x dx into cos 3x dx সমান 1/4 ওটা তো লেফট হ্যান্ড সাইড না রাইট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে না রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হ্যাঁ ওই তো বলি যেদিকে তাকাও আমি এখানে সামনে একটা হাফ নিয়ে হ্যাঁ বুঝতে sin 2x sin 2 into sin 2x into sin x আর এই cos 3x টাকে আলাদা করে দিলাম করতে পারি এইটুকুনটার জন্য কি সূত্র আছে 2 sin 2x 2 sin a sin b 2 sin a sin b কি সূত্র আছে cos a minus b minus cos a minus b 2x minus x মানে x minus cos 3x a plus b তাহলে 3x into cos 3x dx আবার একটা হাফ নিয়ে বের করব এবার এই এর ভিতরে নিয়ে চলে আসি মানে cos 3 বড় কোণটাকে আগে নিলাম ছোট কোণটাকে পরে আর এখানে cos 3x 3x cos স্কয়ার 3x dx এটাও কোনো সূত্র পড়ছে না এটাও পড়ছে না সেইজন্য আরেকটা সামনে হাফ নিয়ে এখানে একটা 2 এখানে একটা 2 দিয়ে দিলাম আর দুটোই সূত্রে পড়ে যাবে হ্যাঁ 1/4 এটার জন্য অর্কাশিস কি সূত্র করবে 2 cos a cos b cos a cos b তার মানে 2 cos a cos b sin হলো cos a plus b cos a plus b plus cos a minus b তাহলে কত হবে 2x হ্যাঁ আর এটা কোন সূত্র 2 cos স্কয়ার থিটা মাল্টিপ্লাই নেবে কত হবে 1 plus cos 2 থিটা মানে 6x হয়ে যাবে যা থাকে তার ডাবল বললাম dx এবারে সব ইন্টিগ্রাল করা যাবে হ্যাঁ 1/4 cos 4x dx জন্য কত হবে sin 4x by 4 এটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ cos 2x কত হবে integral of cos 2x হ্যাঁ sin 2x by 2 sin 2x by 2 আগে এই 1 এর জন্য কত হবে এই 1 এর জন্য x x আর এটার জন্য কত হবে sin 6x by 6 হ্যাঁ ঠিক আছে আর সবার শেষে একটা c দিয়ে দেবো এটাই তোমার কি উত্তর বইয়ের উত্তর হবে আর উত্তর তো এটা মিলে নেই তাহলে মেলার জন্য কি করতে হবে এটা দেখ লসাগু করতে বলেছি এখানে ঘরের লসাগু কত হবে 4 হবে 4 কেন হবে 4 2 আর এখানে 6 আছে 12 লসাগু হবে তাহলে 12 কমন নিয়ে বার করে দিলাম লসাগুটা এই নিচের আলি ভেঙে দিলাম তাহলে 12 হচ্ছে কত 3 sin 4x 6 sin 2x এটা minus 12x minus 2 sin 6x দেখো উত্তর পেল কিনা রাইট অ্যান্সার পেল কিনা দেখ 15 থেকে উত্তর দিয়েছি 1 2 3 4 5 আর ওখানে রাইট হ্যান্ড সাইড আছে তো লং অ্যান্সারটা sin 2x by 2 ও আচ্ছা sin 2x by 2 sin 2x by 2 sin 4x by 4 minus sin 6 উপরের লাইনটাতে উত্তর দিই ঠিক আছে নেক্সট পরে 2 নম্বর অঙ্কটা লাগবে নাকি রকম একই রকম অঙ্ক তারপরে 3 নম্বর নম্বরটাও একই রকম 4 নম্বরটাও একই রকম 4 নম্বরই বল sin x sin 2x sin 3x dx sin x sin 2x sin 3 এটা কি অঙ্ক না বললাম তো তারপরে 5 নম্বরটা আলাদা আছে 5 নম্বর হলো sin square x cos 2x dx sin স্কয়ার x cos 2x dx sin স্কয়ার x cos 2x dx কি করে করব বাইরে হাফ ভেতরে দুই এটাকে আমরা বাইরে হাফ ভেতরে 2 নিলাম দেবদীপেতে কোনো সুবিধা হলো 2 sin square x হবে দেবদীপের তরফ থেকে জিজ্ঞেস করছি বাইরে হাফ ভিতরে 2 গুণ করে নিলাম কোনো সুবিধা হলো 2 sin square x 2 sin স্কয়ার x মানে কত মাল্টিপ্লাই নামে যেতে হবে কত হবে 1 minus cos 2x 1 minus cos 2x cos 2x dx হাফ এবার cos এর ভিতরে নিয়ে চলে আসি cos
2x মাইনাস cos স্কয়ার 2x অর্কাসিস চ্যাটার্জি। এরপরে কি করব? এইটুকু তো করলাম। হ্যাঁ এবার আবার 2 দিয়ে গুণ করব মানে 2 cos 2x 2 cos স্কয়ার 2x এটা আচ্ছা করে কি সুবিধা হবে? উদ্দেশ্য যা বলবে এটা উদ্দেশ্য নিয়ে বলতে হবে যে এই কাজটা করবো আমরা, তুই কিছু বলবি না। এরপরে কি করব? তোর তোর তো জানা আছে এরপরে কি করব? তারপরে তো cos 2x minus cos square এরপরে যেটা হচ্ছে আমাকে আমাকে ভেঙে দেবো। দাঁড়া প্রথম অংশটা ব্যবস্থা হয়ে যাবে। তাই তো বলি 1/2 cos স্কয়ার 2x dx। ওটাকে একেবারে করে দিয়েছি এটা তো ইন্টিগ্রালের সূত্র আছে, এটা তো নেই। না তো কি করব? ওটার জন্য আবার 2 গুণ করুন মানে 2 cos কেন করব? স্কয়ার 2x কেন করব? তাই 2 cos স্কয়ার থিটা আর 2 cos স্কয়ার থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে আজকেই ব্যবহার হয়েছে, আজকেই ব্যবহার হয়েছে। 1 plus cos 1 plus cos 2 থিটা হ্যাঁ তাহলে এখানে এখানে একটা হাফ আমার সামনে নিয়ে এখানে একটা 2 দিয়ে দিচ্ছি, হাফ। এবার ইন্টিগ্রাল অফ cos 2x dx মানে কত? 1 plus cos 1 2x plus cos sin 2x/2 ও আচ্ছা ওইটা sin 2x sin আচ্ছা sin 2x/2 আর এখানে কত 1/4 ইন্টিগ্রাল 2 cos স্কয়ার 2x মানে কত লিখবো? যদি 2 cos স্কয়ার 2x মানে কত লিখবো? ওই তো 1 plus cos 2x cos 2x তারপর cos 4x 2 না 4 ঠিক করে বল। 4 4 নেক্সট পরে কোন অঙ্কটা করব? তো ওটা শেষ করব নিজেরা করো। এরপরে কোনটা লাগবে দেখে নে। দেখুন দেখে বলুন সাদাগুলো দেখে মনে হচ্ছে ইম্পর্টেন্ট আছে দেখুন একবার বল 7 বল। একবার দেখুন না বইটা না বল আগে 7 বলো। cos 2x minus cos 2 alpha cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha cos x minus cos alpha dx। আমরা দেখতে অসুবিধা মনে হচ্ছে তো? তোমার কাছে এটা ট্রিগোনোমেট্রির সূত্র আছে, একটু মনে করে দেখতে এটা তোমার সূত্রটা মনে করে কিনা। cos x এটাকে আমি লিখতে পারি 2 cos স্কয়ার x minus 1 প্রথম অংশটা, আর পরেরটাকে লিখতে পারি এরকম করে দিলেই হবে। এই cos 2x টাকে 2 cos স্কয়ার x minus 1 লেখা যাবে কিনা? এদিকে তাকাও, cos 2x মানে 2 cos স্কয়ার x minus 1 আর cos 2 আলফা কে আবার একই রকম ভাবে লিখলে কি হবে? minus 2 cos square alpha minus 1 2 cos স্কয়ার আলফা minus 1 আর নিচে কত আছে? cos x minus cos আলফা। দেখতে এবার বুদ্ধি কাজ করবে কিনা। 1 গুলো এবার যদি বন্ধনীটা খুলি 1 ও টা কেটে যাবে, কেটে যাবে হ্যাঁ 1 টা শুধু কেটেই যাবে না, আরো কিছু আরেকটা হবে। কমন যাবে আরো শুধু কমনও যাবে না, আরো কিছু হবে। আর হচ্ছে a square minus b square পড়বে তাতে কি অঙ্কটা হয়ে যাবে? হ্যাঁ একদম দেখতে পাচ্ছি হয়ে যাবে। দেখতে পাচ্ছে? হ্যাঁ হবে না প্লাস প্লাসটা শুধু করে থাকবে cos x প্লাস cos আলফা করে থাকবে dx। এবার ইন্টিগ্রাল অফ cos x এর জন্য কত হবে? আর কাজ যেটা ইন্টিগ্রাল অফ cos x কত হবে? মাইনাস সাইন শুধু sin x বলো। ওটা সাইন cos এর ইন্টিগ্রেশন প্লাস হয় আর cos আলফাটা কনস্ট্যান্ট। হ্যাঁ cos আলফাটা কি কনস্ট্যান্ট? এটা C হবে। তাহলে এটা cos আলফাটা cos আলফাই হবে ইনটু কত x হবে প্লাস c। বুঝতে পারলাম না? দুঃখ পাবি না কোনো। এদিকে তাকা, ইন্টিগ্রাল অফ cos আলফা dx আমার ইন্টিগ্রেশনটা x এর উপরে আছে, cos আলফাটা কনস্ট্যান্ট এটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রাল অফ 1 dx তার মানে cos আলফা ইনটু x হবে। ঠিক আছে বুঝছি? পরের কোশ্চেন করব। 8 এর পর 9 লাগবে, 8 লাগবে। আরেকটা ওই রকম টাইপেরই আছে sin x cos 2x by 1 plus sin x ইন্টিগ্রাল অফ কত sin x cos 2x minus Cos. minus minus sin x minus cos 2x
হ্যাঁ তারপর sin x minus cos 2x by 1 plus sin x 1 প্লাস sin x sin x dx এটা কি করে করব? এটা কি এদিকে মাথা উঁচু করে ঠিক করে করব? এদিকে তাকাও। minus cos 2x টাকে ভেঙে দেবো হ্যাঁ ভাই কি করব? cos 2x এটাকে আমি এরকম ভাঙবো cos 2x মানে 1 minus 2 sin square x এটা কেন ভাঙলাম দেখতে মাথার মধ্যে কাজ করছে আর কাছে সে মাথা কাজ করছে কেন ওই সূত্রটা ভাঙলাম? কারণ হচ্ছে 1 minus 2 sin square theta তাহলে এটা কোনটা শুরু দেখ এবার ফ্যাক্টর করা যাবে ফ্যাক্টর করলে নিচেটা কেটে যাবে আমি যদি এটাকে cos 2x এর সাইনে ট্রান্সফার করে নেই তাহলে উপরের অংশ যে একটা sin x এর দ্বিঘাত সমীকরণ তৈরি হবে তাহলে দ্বিঘাত সমীকরণ হলে পরে কি হবে এবার ফ্যাক্টর করা যাবে এটাকে ফ্যাক্টর হয়ে যাবে এটা 2 আর -1 এর গুণ করলে -1 সেটা ভেঙে আমাকে plus 1 আনতে হবে +1 কি 2 into -1 তাহলে কত কত হবে এটা +2 -1 করলেই হবে ওটাই তো হলো আর কিছু করাই আছে 2 sin square x 2 sin x minus 1 sin x minus 1 by 1 plus sin x into dx দাদা এই প্রথম অংশে কি কমন যায় প্রথম অংশে কি কমন যায় 2 sin x কমন গেলে sin x plus 1 পরে কি কমন যাবে minus 1 sin x plus 1 আবার কমন যাবে আর কি করে দিতে হবে অর্থাৎ হয়ে গেছে 1 plus sin x আর করে দেবো কেটে যাবে দিয়ে আবার দুটোকে ভেঙে নিই ভেঙে দিয়ে না না করতে হবে 2 sin x মানে হচ্ছে ইন্টিগ্রাল 2 sin এটার জন্য 2 এখানে sin x dx এর জন্য কত হবে এটার জন্য cos x cos x দেখ ঠিক মানবো নাকি আর এটার জন্য কত হবে এটার জন্য x প্লাস c এটা করলে দেখ ঠিক মানবি রে না মানবে না বিরোধিতা করছে sin x ইন্টিগ্রাল এখানে মাঝখানে মাইনাস হবে এখানে মাইনাস দিতে হবে sin এর ইন্টিগ্রাল মাইনাস হয় cos এর ডিফারেন্স আচ্ছা লম্ব বলো cos x cos 2 কত নম্বর? এক টাইপের অঙ্ক পড়ে কোশ্চেন নাম্বার বলো 10 এটা বলো 10 ইন্টিগ্রাল তো এটা হচ্ছে ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার 8x sin to the power 8x minus cos to the power 8x cos to the power 8x by by 1 minus 2 sin square x cos square x 2 sin square x into cos square x x into dx এটা উপরটা x কমানো প্লাস কমানো হ্যাঁ ওইটাই sin to the power যেটা আছে ওটা তো আমরা sin to the power 4x cos to the power 4x into sin to the power 4x minus cos to the power 4x কেন বললাম বুঝাতে হবে না নিশ্চয়ই স্কয়ারের সূত্র ফেলি আমরা ওটাই করি আর নিচে কত 1 minus 2 sin square x আবার এই পাশেরটা x কমানো ইউজ করতে square হবে x dx এই দুটোকে আমি যদি এরকম করি sin square x তার হোল স্কয়ার প্লাস cos square x এর হোল স্কয়ার কোন থেকে এটা 1 plus 2 sin square x square x আর এখানে এটাকে আবার যদি স্কয়ার মানে করে ফেলেছি sin square x plus cos square x into sin square x minus cos square x by 1 minus 2 sin square x cos square x এত dx দেখো এই অংশটা কোনো সূত্র করে নাকি a স্কয়ার প্লাস b স্কয়ার কি সূত্র আছে ও দাও a স্কয়ার প্লাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাই আবার আবার ভাই ভাই কোথা থেকে পাচ্ছেন ভাই না বা বলছি পা লাগবে না একটা হলেই হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি বলবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ওইটা প্রয়োগ করে দেখতে অঙ্কটা হয় কিনা হ্যাঁ হয়ে গেছে একটা নিচে ওইটাই পাটা যদি কেটে বার প্রয়োগ হয়ে করি, যাবে ওটাই প্রয়োগ করি তাহলে অলওয়েজ যেখানে কত হবে
sin square x plus cos square x minus 2 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x minus 2 তার হোল স্কয়ার whole square তারপরে মাইনাস Whole square. minus 2 sin square x cos square x তাতে কোনো সুবিধা পাবো দেখতো হ্যাঁ তো নিচে ওই কেটে যাবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর কত লিখবো sin square এক এখন এক আর এটার জন্য কত লিখবো sin স্কয়ার x আবার ইয়ে যাবে a plus b into a minus b তাহলে যাবে লাভটা কি হবে দরকার নেই তো ওটাতে লাভ হবে না ওখানে একটা মাইনাস কমন নিয়ে নে মাইনাস কমন নিলে কত হবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ফর্মুলা করে যাবে into dx তাহলে পুরি একটা লাইন এটা 1 মাইনাস 2 sin স্কয়ার x into cos স্কয়ার x তাহলে এটার সঙ্গে তো নিচেটা কেটে যাবে এইখানে প্লাস মাইনাস মাইনাস 1 এখানে মাইনাস বাইরে বার করে দিলাম এবার এটা এরকম কেন করলাম মাইনাসটা কমন নিতে গেলাম কেন কোনো উদ্দেশ্য আছে দেবদীপ কর্মকার কোনো উদ্দেশ্য আছে মাইনাসটা কমন নেওয়ার জন্য ফর্মুলা করব তো বলে দেখি ফর্মুলা cos square minus sin square কি ফর্মুলা ওরা হচ্ছে গিয়ে cos 2a হ্যাঁ ঠিকই বলেছি cos 2 এটা সেখানে কেটে যাবে এটা বলিস নি ঠিক অন্য কথা বলছিলি না না cos 2ই বলেছি সত্যি বলছি cos 2 কিরকম হলো ওই জায়গাটা প্লাস হয়ে গেল কি করে ওটা মাইনাস 1টা থেকেই যাবে এই মাইনাস ওটা তো সামনে নিয়ে চলে এসেছি ও আচ্ছা মাইনাসটা বাইরে হবে দেখতে পাইনি 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা দায়িত্ব নেব এটা মুখস্থ করে খাতায় এন্ট্রি করার জন্য আর কিসে দায়িত্ব নেব 2 sin a into cos b কত লিখবো দেবদীপ 2 sin a cos b হ্যাঁ দেবদীপ 2 sin a cos b তার মানে sin a plus b plus sin a minus b এবার পরের সূত্রটা কি লিখবি বল sin cos a sin b 2 cos a sin b ওটা প্রথমটা cos হবে আর মাইনাস হবে sin প্রথমে cos হবে এটাকে মুখস্থ করবি মাইনাস হয় মাঝখানেটা শুধু মাইনাস হবে ও আচ্ছা এই sin a plus b minus sin a minus b পারলে মাকে কাজে লাগাবি এটা সূত্রগুলো মুখস্থ ধরার জন্য কোনো অসুবিধা নেই মাতে খারাপ কিছু মনে করবে না 2 cos a cos b cos a plus b cos a minus b cos a plus b plus cos a minus b cos b cos a আর 2 sin a sin sin b a sin b হ্যাঁ 2 sin a sin a কর্মকার কি হবে ওই তো cos plus b এর উল্টো পথে হাঁটে এ উল্টো পথে হাঁটে cos c minus cos d সূত্র যেমন উল্টো পথে হাঁটে এরকম একটা উল্টো পথে হাঁটে নেক্সট পরের নম্বর কত নম্বর হবে 11 নম্বর লাগবে এটা দেখবে cos 11 নম্বর নাম cos 5x plus cos 4x আচ্ছা কত 11 নম্বর হ্যাঁ কি আছে ইন্টিগ্রাল অফ cos 11 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল অফ cos 5x cos 5x plus cos 4x plus cos 4x by 1 minus 2 cos x 1 minus 2 cos dx 3x into dx আমি না বড় বড় মনে হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না। উপরেটা তো cos c plus cos d Cos d সূত্র সূত্র প্রয়োগ পড়ে করা যাচ্ছে। যাবে cos a plus b plus cos a minus b আর নিচেরটাতে 1 মাইনাস এটা করতে থাক দেখছি cos 4 plus dx কত নম্বর 12 নম্বর কি আছে ইন্টিগ্রাল অফ integral of 6 square x sec স্কয়ার x আর
cos square 2x ইন্টু হ্যাঁ cos স্কয়ার 2x dx বাস sec স্কয়ার x ইন্টু cos স্কয়ার 2x dx। বাস এখানে উপরে cos স্কয়ার x টাকে আমরা লিখতে পারি কি cos স্কয়ার 2x আছে আর এখানে আছে sec স্কয়ার x। ঠিক আছে, cos স্কয়ার 2x আর নিচে sec স্কয়ার মানে এটা cos স্কয়ার x dx। टू cos स्क्वायर x माइनस 1 तार होल बाय cos स्क्वायर x। देखते भूल करबो ना कि लिखले cos 2x মানে কি 2 cos স্কয়ার x माइनस 1 আর স্কয়ার থাকে যেন স্কয়ার দিলাম আর নিচে sec স্কয়ারটা তো উপরটা নিচে নামিয়ে দিয়েছি ওটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে কি হবে 4 ইনটু cos to the power 4x minus 4 cos square x plus 1 by এখানে একটা cos square x দেই এখানে একটা cos square x দেই এখানে একটা cos square x দেই দেখি সমর্থন পাবো। তাহলে প্রথমটা কত হবে cos square x 4 into cos square x পরেরটা কত হবে ইন্টিগ্রাল অফ 4 into dx হচ্ছে তারপরটা কত হবে ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx। দেখতে কোনো সমস্যা আছে নাকি না তাহলে এখানে 4 টাকে 4 না লিখে এখানে 2 এখানে 2 দিয়ে দিই এটা সোজা এবার পেরে যাবি এখানে 4 না লিখে বাইরে 2 আর ভিতরে 2 দিলাম কেন দিলাম ব্র্যাকেটটা ফর্ম করব এটার জন্য কোনো সূত্র আছে 2 cos স্কয়ার x এর জন্য 2 cos square x এর জন্য ওইখানে বোর্ডে লিখে দেওয়া আছে 1 plus cos 2x 1 plus cos 2x dx এটা 4x আর এটা ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx মানে কত tan x বলছিস কেন কথা dx 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 এটা মনে না পড়লে কি করতে হবে দেখতে হবে কার ডিফারেন্সিয়েট করে sec স্কয়ার x পাওয়া গেছিল সেটা সিদ্ধিকরণ করতে হবে। ডিফারেন্সিয়েশন ইজ রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন না ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে মানে কার ডিফারেন্সিয়েশন এটা ছিল এটা দেখতে হবে তাহলে পরে সেটা মনে পড়ে যাবে। নেক্সট পরের নম্বরটা কি আছে 1 প্লাস 13 নম্বর বলো 13 নম্বর হচ্ছে কি cos to the power 4x by sin square x dx cos to the power 4x by sin square x sin square x dx। 6 square x tan square x এমনি ফর্মুলা করতে হবে কি ফর্মুলা বলো ও না sin tan তো হবে sec তো হবে না cosec cot কিন্তু এরকম যদি করি আমি cosec square x cos এটা square তো x যদি এরকম করি এদিকে তাকা 1 মাইনাস এটাকে আচ্ছা এরকম করে নি এটাকে cos স্কয়ার x তার হোল স্কয়ার dx বাই sin স্কয়ার x এটা করার পর দেখতে মাথা কোনো বুদ্ধি কাজ করে নাকি কোনো মাথায় বুদ্ধি কাজ করলো আমি একটা জিনিস করে কি করব যা করিস সেগুলো সামনে আছে দেখতে পাচ্ছি এবার দেখো কোনো বুদ্ধি কাজ করছে cos টু দি পাওয়ার 4x টাকে cos স্কয়ার x হোল স্কয়ার করলাম এবার cos স্কয়ার মানে sin 1 মাইনাস sin স্কয়ার x লেখা যাবে এবার উপরটা ভাঙলে পরে আগের মতো করে ব্যবস্থা হয়ে যাবে না হ্যাঁ করে দেবো দেখতে আপনার করে দেবো এটা না না এরপরে কি করবি 1 minus sin square x এর হোল স্কয়ার না মানে ওটাকে আগে ইয়েতে ওই a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার ফর্মুলা দেখে নেবো দিয়ে তলায় ভাগ দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এবার কেটে যাবে। করবি তারপর 14 নম্বর লাগবে 14 নম্বর কি আছে integration of sin mx sin nx dx sin mx into into nx dx nx dx একটা শুধু থাকলে তো সূত্র হয়ে যেত হ্যাঁ দুটো থাকলে হবে না তো দুঃখ পেতে হবে না কি করতে হবে তার দুই দিয়ে হবে। সামনে একটা 2 নিয়ে 2 sin mx into sin এটা nx ফর্মুলা বোর্ডে লেখা আছে dx
তাই এটার জন্য একটা সূত্র আছে, বোর্ডে লেখা টু আছে সাইন এ সাইন বি। সূত্রটা প্রয়োগ করলে কি হবে? মাইনাস মাইনাস কত বসাবো বলো কি হবে? cos a minus b, তাহলে M minus m n minus sin n x into x, x টাকে কমন নিয়ে আলাদা করে রাখি, মাইনাস cos m plus x m m plus n plus x n into x এটা dx। এটার জন্য কত হবে? sin m minus n into x by m minus n। এটার জন্য কত হবে? cos থাকলে sin হবে, sin m plus n into x by কোনো অসুবিধা আছে?